এক দেশে ছিল এক ছোট্ট পরী যার নাম ছিল কণিকা। কিন্তু কণিকা ছিল সাধারণ পরী নয়, তাকে বলা হতো সোনালী পরী। সূর্যের আলো ঝিকিমিকি করত তার রূপ, তার ডানাগুলো তারার মতো ঝলমল করত, আর তার হৃদয়ে মায়ায় ভরাছি। কণিকার বাড়ি ছিল সোনার ফুলে, একটি জাদুকরি ফুল যা কেবল ভোরবেলায় ফুট। প্রতিদিন সূর্যের প্রথম কিরণটি মেঠো পড়তেই সে জেগে উঠত, আর তার হাসিতে চারপাশ আনন্দে ভরে উঠ। কণিকার ছিল এক বিশেষ ক্ষমতা, সে ছোটখাটো ইচ্ছে পূরণ করতে পারত তাদের জন্য, যারা সত্যিকারের জাদুতে বিশ্বাস কর। প্রতিবার ইচ্ছে পূরণ করলে তার ডানা আরও বেশি ঝকমক কর। এক সকালে কণিকা যখন মেঠো উঠছিল, তখন সে বড় বটগাছের কাছে দুজন শিশুকে দেখতে পেল, যারা মনমরা হয়ে বসেছি। তাদের নাম ছিল লীলা আর স্যাম। তারা এক বিশেষ আশা নিয়ে মেঠো এসেছিল। তারা ছিল সেরা বন্ধু, এবং তাদের স্বপ্ন ছিল বাড়ির পিছনে একটি ছোট গাছবাড়ি বানানো, যেখানে তারা হাসিখুশি আর খেলাধুলা করতে পারত। কিন্তু তাদের পরিবার গাছবাড়ি তৈরির জন্য কাঠ ও যন্ত্রপাতি কিনতে পারছিল না, তাই তারা মেঠো এসেছিল কিছু জাদু খুঁজে পাওয়ার আশা। এমন সুন্দর সকালে তোমরা দুজন এত মনমরা কেন? কণিকা জিজ্ঞেস করল, সূর্যমুখী ফুলের উপর কোমলভাবে নেমে এসে। শিশুরা বিস্ময়ে হা করে তাকিয়ে রইল। তারা তার গল্প শুনেছে, কিন্তু কখনো ভাবেনি যে তারা সত্যিই তাকে দেখবে। আমরা একটা গাছবাড়ি বানাতে চাই, শুধু আমাদের জন্য একটা জায়গা, স্যাম বলল বিস্ময়ে চোখ বড় করে। কিন্তু আমাদের কাছে যা দরকার তা নেই। কণিকা হাসল, শিশুদের শুদ্ধ ইচ্ছা তার হৃদয়ে ছুঁয়ে গেল। সে ভাবল তাদের সাহায্য করবে, তবে সাথে তাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষাও দিতে চাই। একটা গাছবাড়ি একটু বন্ধু সাহায্য করলে জাদুকরি হতে পারে। আমি তোমাদের প্রয়োজনীয় জাদু দেব, তবে মনে রেখো, তোমাদের নিজেদের ভালোবাসা আর একটা গাছবাড়িকে সত্যিকারের বিশেষ করে তুলবে। শিশুরা উত্তেজিতভাবে সম্মতি জানাল, আর কণিকা তার ডানাগুলো থেকে সোনালী পরীর ধুলো ছড়িয়ে দিল তাদের উপর। সঙ্গে সঙ্গে তারা একটা উষ্ণ, আনন্দদায়ক অনুভূতি পেল, আর তাদের সব দুশ্চিন্তা উড়ে গেল। চোখ বন্ধ করো, কণিকা ফিসফিস করে বল, আর যখন খুলবে তখন তোমাদের স্বপ্ন শুরু হবে। লীলা আর স্যাম চোখ খুলতেই আনন্দে চমকে উঠ। কাছেই একটা ছোট খোলা জায়গায় তারা দেখতে পেল ঝকঝকে কাঠ, পেরেক আর যন্ত্রপাতির এক গাদা, সবই কণিকার সোনালী জাদুতে মন্ত্রমুগ্ধ। সেটা পুরো গাছবাড়ি নয়, তবে গাছবাড়ি বানানোর জন্য যা যা দরকার সবই ছিল সেখানে, তাদের জন্য অপেক্ষা করছি। ধন্যবাদ কণিকা, লীলা উচ্ছ্বাসিত চোখে বল। তোমাদের জন্য প্রিয়জনেরা, কণিকা বল। কিন্তু মনে রেখো, এই গাছবাড়ি কেবল তখনই জাদুকরি থাকবে যদি তোমরা ভালোবাসা, মিষ্টি আচরণ আর আনন্দ দিয়ে এটা তৈরি কর। যদি কখনো ঝগড়া করো বা একে অপরের যত্ন না নাও, তবে হয়তো এই জাদু ম্লান হয়ে যাবে। এ কথা বলে কণিকা উড়ে গেল, তার সোনালী ডানাগুলোতে ঝিলমিল পথ রেখে। শিশুরা সারাদিন একসঙ্গে কাজ করল, কাঠ কাটা, পেরেক লাগানো, আর প্রত্যেক ধাপে একে অপরকে সাহায্য কর। তারা মেপে মেপে কাঠ কাটল, গুনগুনিয়ে পেরেক ঠুকল, আর তাদের জাদুকরি গাছবাড়ি তৈরি হতে হতে খুশিতে উল্লাস কর। সন্ধ্যাবেলায় তাদের গাছবাড়ি তৈরি হয়ে গেল, একটি আরামদায়ক ছোট্ট আশ্রয়, যার উপর পাতাগুলো এক সুন্দর ছাতা তৈরি করেছি। তাদের কাজ শেষ হতেই কণিকা আবার একবার এসে তাদের কাজের প্রশংসা কর। ভালো কাজ করেছ লীলা আর স্যাম। মনে রেখো, এটি জাদুই নয় যা এই গাছবাড়িকে বিশেষ করে তোলে, এটি বন্ধুত্ব ও ভালোবাসা যা এটি জীবন্ত করে তুলেছে। লীলা আর স্যাম কৃতজ্ঞতার সঙ্গে মাথা নোয়াল কণিকার জ্ঞান ও জাদুর জন্য। আর সেই দিন থেকে তাদের গাছবাড়ি একটি জাদুকরি জায়গায় পরিণত হল, যেখানে হাসি, গল্প আর স্বপ্নগুলো ভরে থাক। আর কণিকার কথা যদি বলি, সে তার সোনার ফুলে ফিরে গেল, আনন্দে মনটা ভরে উঠেছিল তার। প্রতিদিন সকালে যখন প্রথম আলো মেঠো পড়ত, সে জেগে উঠত, আনন্দ আর জাদু ছড়াতে প্রস্তুত।